হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে থেকে 5.2 আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 5.1 আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা 5.2 আলোচনা করব। তো প্রথমে একের দাগে কী আছে না, নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। তো একের অঙ্কর কী দেখে নাও। একের অঙ্কর আছে 10:35 42 বা 10/35 সমান x/42 বা আড়াআড়ি গুণ হয় 35x সমান 10x/42 বা x সমান 10x/42/35। x সমান হবে 7×5 = 35, 7×6 = 42, 5×2 = 10, 6×2 = 12। এটা অ্যান্সার। ঠিক আছে। দুই জায়গাটা কী আছে, x/50 3:2 বা x/50 সমান 3/2 বা আড়াআড়ি গুণ হয়ে এটা 2x সমান 50×3 বা x সমান 50×3/2, x সমান 25×2 = 50, 25×3 = 75। এটা অ্যান্সার। ঠিক আছে। দুইয়ের দাগের অঙ্ক কী লেখা আছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তো একারটিকে দেখি, একারটা দেখে নাও। একের অঙ্কটা আছে আমাদের 1/3, 1/4, 1/5। মনে করি চতুর্থ সমানুপাতি x। ঠিক আছে। সুতরাং 1/3 1/4, 1/5 x বা 1/3/1/4 সমান 1/5/x বা 1/3 x আড়াআড়ি গুণ সমান 1/4 1/5 বা এটা হচ্ছে আমরা উপরে x x/3 সমান 4×5 = 20 বা x সমান আড়াআড়ি গুণ হবে। তো আমরা এক্সের মান যদি সোজাসুজি বের করতে যাই তাহলে হয়ে যায় 3×1 = 3, 20। তবে x সমান
20। দুয়ের অঙ্কটা দেখো কী আছে, 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা এবং 28.8 কিগ্রা এটা আছে, তাই তো? মনে করি চতুর্থ সমানুপাতি এক্স, ঠিক আছে? সুতরাং 9.6 is to 7.6 x বা 7.6 সমান 28.8 বাই এক্স, বা আমরা এখানে এই দশমিক তুলে দিলাম, ঠিক আছে? তাহলে পুরো আছে পুরো 96, নিচে হচ্ছে 76 সমান, এই দশমিকটা তুলে দেওয়ার জন্য 10 গুণ করছি আমরা, ঠিক আছে? বা কীভাবে আড়াআড়ি গুণ হয় আমরা জানি, তো এখানে আমরা যদি আড়াআড়ি গুণ তো 96 x 10 বা যদি আমাদের এক্সটা যদি রেখে দিই, এক্স এরা দুজন নিচে চলে আসবে, ছিয়ানব্বই যদি আমরা 288 ভাগ করি, ভাগফল হবে 3, আর 3 দিয়ে দেখে গুণ করি, 3×18 8, 3×7 21, 22/10, x সমান 22.8, এটা অ্যান্সার, ঠিক আছে? 3 অঙ্কটা দেখো, এক্সের স্কোয়ার ওয়াই, ওয়ার স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স, এর চতুর্থ সমানুপাতি বের করতে হবে। মনে করি চতুর্থ সমানুপাতি এক্স না, যেহেতু এখানে এক্স আছে তাহলে আমরা এখানে পি নিয়ে নিই, পি নিয়ে নিই, কেমন? সুতরাং ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স ইস টু পি, বা এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই পি, বা আড়াআড়ি গুণ, পি দিয়ে গুণ হবে এটাকে ওয়াই সমান ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড গুণিত জেড স্কোয়ার এক্স।
বাহ, আমরা যেখানে পি এর মান বের করি তাহলে কী হবে দেখো, ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই পি সমান, এর কটা এক্স আছে দুটো, এর কটা এক্স আছে একটা, তাহলে যদি কাটাকাটি করি তাহলে আমার নিচে কিন্তু একটা এক্স পড়ে থাকবে আমাদের, কেমন? আচ্ছা, ওয়াই একটা এখানে আছে দুটো, তাহলে কাটাকাটি করলে একটা ওয়াই পুরো পড়ে থাকবে ওয়াই, আর জেড এখানে দুটো একটা তিনটে জেড কিউ, ঠিক আছে। চারে দেখার পর দেখো পি মাইনাস কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আছে, এটা আগের মতো মনে করি চতুর্থ সমানুপাতি এক্স আমরা ধরে নিয়েছি। সুতরাং পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স ধরে নিয়েছি আমরা, কেমন? বা পি মাইনাস কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। বাহ, কিউ এটা আড়াআড়ি গুণ আমরা জানি, এক্স দিয়ে গুণ হবে পি মাইনাস কিউকে সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাতে গুণ হবে আমাদের পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটাকে, ঠিক তো? বাহ, আমরা এক্সের মান যদি বের করি, দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এটা যে আছে তাই লিখে দাও, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ কেটে গেল, কেমন? এক্সের মান সমান পি প্লাস কিউ, আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার পড়ে আছে, তো এটা আমরা লিখতে পারি কি সূত্র আছে পি কিউ প্লাস কিউ কিউ, ওকে, এটা অ্যান্সার। তিনের দায় কী আছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতে নির্ণয় করি, তো একের নম্বর কী আছে 5,10, মনে করি তৃতীয় সমানুপাতি এক্স, কেমন? অতএব 5, 10 ও এক্স ক্রমিক সমানুপাতে, অতএব 5:5:10, এই যে 10টা দুবার হবে, কেমন? বা 5/10 সমান 10/x, বা আড়াআড়ি গুণ হয়
এটা হবে 5x সমান 10 গুণিত 10, বা এক্সটা বাঁ দিকে রেখে দিলাম, তার কী হবে 10 গুণিত 10/5, বা এক্স সমান 10 10 100/5, অতএব এক্স সমান 20, 5 20 100, এটা অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর কী লেখা যায় দেখো, 0.24 0.6 এর তৃতীয় সমানুপাত নির্ণয় করতে বলেছেন। মনে করি তৃতীয় সমানুপাত কি এক্স, সুতরাং আমরা লিখে নিয়েছি এটা যে 0.24 0.6 ও এক্স কর্মিক সমানুপাতি। অতএব 24 0.6 0.6 এক্স লিখতে পারি, বা 0.24/0.6 সমান 0.6/x, বা কী করতে পারি আমরা, এক্সের মান তো বের করতে হবে আমাদের, এক্স সমান আড়াআড়ি গুণ তো 0.6 ইন্টু 0.6 বাই এটা উপরটা চলে আসে নিচে 24, বা এক্স সমান, যদি আমরা এই দুটো গুণ করি, এই দুটো গুণ করলে হয় কত 0.36 0.24, এক্স সমান আমরা দশমিক দশমিক তুলে দিলাম, তাহলে 12 দিয়ে কাটলে 12 3 36, 12 2 24, এটা অ্যান্সার। না, এটা দশমিক করতে পারি আমরা, সমান 1.5। 3 দাগের এবং 4 দাগের অঙ্কটা খুব সহজ, আশা করি তোমরা নিজেরা সেটা করতে পারবে। 4 দাগের একের অঙ্কটা দেখো, 4 দাগের একের কি না মধ্য সমানুপাতে নির্ণয় করতে বলেছি, যেটা একের অঙ্কটা আছে 5 এবং 80। মনে করি 5 ও 80 এর মধ্য সমানুপাতি এক্স, সুতরাং 5 যেহেতু মধ্য সমানুপাত মাঝেরটা হবে 5, এটা বা 5/x সমান x/80, বা আড়াআড়ি গুণ হয়, এক্স আর এক্সে গুণ করলে এক্সের স্কোয়ার হয়ে যায়, 5 গুণিত 80, বা এক্সের স্কোয়ার 5 8 40, 400, বা এক্স সমান √400, এক্স সমান আছে √400, সমান এইটাকে যে আমরা ভাঙি 400কে 2 গুণিত 2 4, 4 দুগুণ 8, 8 দুগুণে 16, 16 5 80, 80 5 400, ঠিক আছে, সমান দেখো আমরা দূর কম নিয়ম করতে পারি। আচ্ছা আমরা
এই দুটো দুইয়ে স্কোয়ার গুণিত এই দুটোই 2 স্কোয়ার গুণিত এই দুটো 5-এ 5 স্কোয়ার সমান রুট আর স্কোয়ার কেটে যায় তো 2 2 5 2 2 4 4 5 কত 20 4 5 20 এটা অ্যান্সার ঠিক আছে। 2-এর দাগের অঙ্ক দেখো 8.1 2.5 মনে করি 8.1 ও 2.5 এর মধ্য সমানুপাতি এক্স সুতরাং 8.1 is to x x is to 2.5 বা 8.1 বাই x সমান x বাই 2.5 বা x x গুণ করলে x স্কোয়ার সমান 8.1 ইন্টু 2.5 বা এক্সটাই দেখে রেখে দিই আমরা স্কোয়ারটা তুলতে গেলে দিয়ে রুট করতে হয় 8.1 ইন্টু 2.5 সমান সমান আমার দশমিক তুলতে গেলে রুট থাকবে নিচে 10 নিচে কত হবে 10 সমান 9 81 ইন্টু 5 5 25 বাই 10 গুণিত 10 যা আছে থাক সমান তাহলে আমরা জানি দুটো 9-এর মধ্যে একটা 9 বেরিয়ে আসে আর দুটো 5-এর মধ্যে একটা 5 আর দুটো 10-এর মধ্যে একটা 10 সমান 5 9 45 বাই 10 সমান 4.5 এটা অ্যান্সার ঠিক আছে। 3-এর অঙ্কটা দেখো 3-এর অঙ্ক কী আছে না 3-এরটা আছে আমাদের এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ ঠিক আছে। এটাও আমরা মনে করি এক্স কিউ ওয়াই ও এক্স ওয়াই কিউ এর মধ্য সমানুপাতি যেহেতু এক্স আছে তাহলে আমরা কী ধরবো এখানে পি ওয়াই ইস টু মধ্য সমানুপাতি পি পি ওয়াই কিউ বা কিউ আছে নিচে পি চলে আসে পিটা উপরে এক্স ওয়াই কিউটা নিচে বা পি আর পি গুণ পি স্কোয়ার হয়ে যায় সমান এক্স এক্স ওয়াই কিউ আমি পি এর মান বের করতে যাই তাহলে দিকটা কী হয় রুট এক্সের কিউ ওয়াই ইন্টু এক্স ওয়াইয়ের আছে কিউ সমান যে ওয়াই এক্সের কিউ মানে কটা কিউ আছে এখানে তিনটে এক্স আছে 1 2 3
একটা ওয়াই পড়ে আছে গুণিত এক্স আছে একটা, ওয়াই কিউ মানে ওয়াই তিনটা, একটা দুটো তিনটা সমান এই দুটো নিয়ে একটা বের হলো, একটা এটা মানে একটা ওয়াই আর এই ওয়াই মিলে আর একটা বের হলো সমান কী বের হলো এক্সের স্কোয়ার হচ্ছে ওয়াইয়ের স্কোয়ার। এটা অ্যান্সার। ঠিক আছে, 4 অঙ্কটা খুব সহজ অঙ্ক, সেটা তোমরা নিজেরাই করো, না পারলে কমেন্টে লেখো, আমি করে দেবো। ঠিক আছে, 5 অঙ্কটা বই দেখে নাও কী আছে। যদি A:B এবং C:D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। কি আছে না A:B, আরেকটা আছে C:D। তাহলে A:B এর ব্যস্ত অনুপাত কী হবে না এর ব্যস্ত হবে B:C এবং এর ব্যস্ত হবে D:C। এটাই হচ্ছে এর ব্যস্ত অনুপাত। 6 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। 6 দাগে বলেছেন 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায় হিসাব করে লিখি। ধরি 3টি ক্রমিক সমানুপাতি, একটা হলো A:B:C। যেমন আমরা বলতে পারি A/B সমান B/C, অতএব B² সমান AC আমরা লিখি। তো A/B/C 3টি ক্রমিক সমানুপাতি, A:B B:C, এটা পাল্টে দিলে হয় B:A C:B। এটাই কটা তৈরি করা যায় না দুটি গঠন করা যায়। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাতি গঠন করা যায়, এই কথাটা লিখে দেবো। 7 অঙ্কর পর 7টা কী আছে না 7টা আছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে পঞ্চমটি নির্ণয় করি, তাহলে দুটি দেওয়া আছে যেহেতু, তাহলে তৃতীয় সমানুপাতি আমরা নির্ণয় করতে পারি। তাহলে ঠিক আমরা চতুর্থ এবং পঞ্চমটি খুব সহজে আমরা বের করে নিতে পারি। কেমন? তো ধরি তৃতীয় সমানুপাতে আমরা এক্স, তৃতীয় সমানুপাতটা বের করতে পারলেই আমরা চতুর্থ এবং পঞ্চম খুব সহজেই বের করতে পারবো। অতএব দেওয়া ছিল 2, 6 ও এক্স, এটা কিন্তু ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, 2:6 আমরা তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে জানি। আমরা এই 6টা দুবার হয় বা এক্স বা আর গুণ হয় 2x 6 × 6 বা x সমান 6×36/2। তো আমরা x সমান বলতে পারি 18 দুগুণে 36। এটা তৃতীয় সমানুপাতি। কেমন? অতএব তৃতীয় সমানুপাতি কত হলো 18। 2 আর 6, 3 দুগুণে 6 যেহেতু, তাহলে
চতুর্থ সমানুপাতিটি হবে 18 গুণিত 3 সমান 18 3 54। আর পঞ্চমটা হবে পঞ্চম সমানুপাতি হবে আমাদের 54 গুণিত 3 3 4 12 2 3 5 15 কে 16 162। কেমন? এটা অ্যান্সার। 8-এর অঙ্কটা পড়ো। 8-এরটা কী আছে? 6 15 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলটি সমানুপাতি হবে নির্ণয় করে লিখি। দেখো আমরা লিখতে পারি মনে করি x যোগ করলে যোগ ফলটি সমানুপাতি হবে। অতএব 6 যোগ x ইজ টু 15 যোগ x 20 যোগ x 43 যোগ x। কেমন? আমরা লিখেছি x যোগ করলে যোগফলটি সমানুপাতি হবে। বা 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স সমান 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। কেমন? বা কীভাবে আড়াআড়ি গুণ আমরা জানি 6 প্লাস এক্স এর সঙ্গে গুণ হবে 43 প্লাস এক্স সমান 20 প্লাস এক্স এর সঙ্গে গুণ হবে আমাদের 15 প্লাস এক্স, তাই তো? বা যদি আমরা গুণ করি, দেখো প্রথমে 43 আর 6 গুণ করো, তাহলে 6 3 18 8 6 4 24 একে 25 258। আচ্ছা 43 দিয়ে তাহলে আমরা ওটা 6 টাকা হলো যোগ এক্স দিয়ে 43কে আমরা গুণ করলে এক্স হয়েছে প্লাস তাহলে 6 দিয়ে এটাকে এক্সট্রা গুণ করবো আমরা 6x আর এক্স দিয়ে এটা করলে এক্স স্কোয়ার। তাহলে 20 আর 15 প্রথমে গুণ করো, 20 আর 15 গুণ করলে কত হয় আমাদের 300। আচ্ছা ওটা গেল, আর এই এক্স দিয়ে 15 গুণ করো 15x, ঠিক আছে। তারপরে এ দুটো দিয়ে এটা হলো, তাহলে এ দুটো দিয়ে এটাকে প্লাস এই 20 দিয়ে এক্স গুণ করলে 20x আর এই এক্স দিয়ে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার। বা তাহলে আমরা প্রথম দেখো 258 যোগ এ দুটোকে যোগ করি প্রথমে আমরা 43 আর 6 যোগ করলে তাহলে 44 45 46 47 48 49 এক্স প্লাস এক্সের স্কোয়ার সমান 300 যোগ 15 আর 20 যোগ করলে হয়ে যায় আমরা 35 এক্স স্কোয়ার। বা আমরা এক্সগুলো আলাদা করবো আর সংখ্যাগুলো দিয়ে আলাদা দিয়ে করবো, তাহলে আমরা এক্সের স্কোয়ার এরা কি আছে প্লাস এদিকে গেলে মাইনাস এক্সের স্কোয়ার হয়ে গেল। আচ্ছা তারপরে প্লাস 49x মাইনাস 35x সমান 300 ছিল মাইনাস 258। ওকে, বা
এটাই কেটে গেল। তাহলে আমরা 49 থেকে 35 যদি বাদ দিই আমাদের থেকে কত 14x সমান 300 থেকে 258 বিয়োগ করলে আমাদের হয় 42। x সমান 42/14 সমান 14 3 42, 42। ওকে, 9 অঙ্কটা কী আছে দেখো, 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতি হবে নির্ণয় করি। মনে করি x বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতি হবে। অতএব 23 - x = 30 - x, 57 - x = 78 - x বা 23 - x বাই 30 - x সমান 57 - x বাই 78 - x বা আর গুণ হয় 23 - x এর সঙ্গে গুণ হবে 78 - x সমান 57 - x এর সঙ্গে গুণ হবে 30 - x। কেমন? বা তাহলে 23 আর 78 এখন গুণ করতে হবে আমাদের। তো 78 আর 23-এ গুণ করলে হয় 1794, আর 78 দিয়ে একে গুণ করলে -78x। আচ্ছা, এটা দিয়ে x দিয়ে এখন একে তাহলে -23x মাইনাসে প্লাস x² সমান 30 আর 57 গুণ করলে হয় 1710 মাইনাস 30x, এই 30 আর x গুণ করলাম। আচ্ছা, প্লাস মাইনাসে -57x মাইনাসে প্লাস x² বা 1794 মাইনাস, এটা সোজা গোটা করে নিই আমরা, 78 - 78 আর -23 এদের যোগ করলে হয় 101x প্লাস x² সমান 1710 মাইনাস -30 আর -57 এ দুটোকে যোগ করলে হয় -87 প্লাস x² সহজ হয়। বা আমার এক্সগুলো যদি করো x² মাইনাস x² এটা এদিকে মাইনাস হয়ে যায়, -101x এটা দিয়ে চলে গেলো প্লাস 87x সমান 1710 মাইনাস 1794 বা এই এক্স আর এক্স ক্যান্সেল হলো, তার -110 101 প্লাস আর 87 ক্যালকুলেশন করলে হয় -14x সমান 1710 মাইনাস 1794 এটা ক্যালকুলেশন করলে হয় -84, মাইনাসে কেটে দিলাম, তো x সমান 84/14 সমান 14×6 = 84। এটা অ্যান্সার। কেমন? 10 রকম করে দেবো, কী আছে, PQRS এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি।
মনে করি এক্স বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতি হবে। অতএব পি মাইনাস এক্স ইজ টু কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স এস মাইনাস এক্স, বা পি মাইনাস এক্স কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স এস মাইনাস এক্স, বা পি মাইনাস এক্স এস সঙ্গে গুণ হবে এস মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স এস সঙ্গে গুণ হবে কিউ মাইনাস এক্স, বা এটার এটা গুণ করলে পিএস মাইনাস এস এক্স এক্স দিয়ে দুটো গুণ করা হলো, প্লাস মাইনাসে মাইনাস পি এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সমান কিউ আর আর দেখুন কিউ আর মাইনাস কিউ এক্স প্লাস মাইনাসে মাইনাস আর এক্স মাইনাস মাইনাস প্লাস এক্সের স্কোয়ার, বা দেখো এই এক্সে কি স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে দিতে পারে, কেননা এটা যখন এই দিকে যাবে তখন এটা কী হবে মাইনাস হয়ে যাবে, তাই তো। তো কী পড়ে আছে এখানে আমাদের পিএস মাইনাস এস এক্স মাইনাস পি এক্স কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স, তাই তো। বা এখন আমরা এই এক্সগুলোকে সাজাবো, এস এক্স এদিকে আছে মাইনাস পি এক্স আছে, আচ্ছা মাইনাস হচ্ছে প্লাস কিউ এক্স প্লাস আর এক্স সমান আমরা এটা এদিকে চলে যাবে, তাহলে তো। আর যেটা প্রথমে ছিল কিউ আর পি এসটা দিয়েছিল মাইনাস পিএস, বা এক্স কমন নিলে কী পড়ে থাকে আমাদের প্লাস ধরে দিতে যায়, প্রথমে হচ্ছে কিউ প্লাস আর প্লাস আর তারপর মাইনাস পি মাইনাস এস, এখানে তো আমাদের মাইনাস হবে, দেখো এই দুইটা মাইনাস আছে আমাদের, তাই না, সমান কিউ আর মাইনাস পিএস এক্স সমান কিউ আর মাইনাস পিএস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। ওকে।